বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আলোচনা করব যেই সময়ে ফরজ গোসল করা মাফ হয়ে যায়। তার মানে একটা সময় আছে যেই সময় আপনাকে ফরজ গোসল করতে হয় না, ফরজ গোসল না করলেও হয়। একটা সময় আছে, সেই সময়টা আমি আপনাদেরকে বলবো। তবে তার পূর্বে আপনাদেরকে জানাতে চাই আমার পরিচয়। আমি মুফতি মোহাম্মদ শফিকুল ইসলাম, খাদেম সাফিয়া খাতুন মহিলা মাদ্রাসা, উত্তর শহর ডাকাতিয়া, মোলাদি, বরিশাল। আমাদের এই মাদ্রাসায় অনেক এতিম গরিব অসহায় ছাত্রী রয়েছে। তাই ধর্মপ্রাণ এবং দানশীল ভাই বোনদের কাছে অনুরোধ করব, আমাদের মাদ্রাসা ছাত্রীদের জন্য এক বস্তা চাল ডাল কিংবা নগদ অর্থ যে যতটুকু পারেন অনুগ্রহ করে দান করবেন। আমি দোয়া করতেছি আল্লাহ তাআলা যেন আপনাদের দান কবুল করেন, আপনাদের দানের উসিলা যেন বালা মুসিবত থেকে হেফাজত করেন, উদ্ধার করেন, আমিন। তো কোন সময় ফরজ গোসল মাফ হয়ে যায়, তার পূর্বে আপনাদেরকে জানাতে চাই ফরজ গোসল করলে লাভ কী, ফজিলত কী এবং ফরজ গোসলের নিয়ম কী, এটা তো জানতে হবে, তাই না? অনেকে আমরা ফরজ গোসলের নিয়ম জানি না, শুধু গোসলখানে গিয়ে আমরা পানি মাথায় ঢেলে দেই। না ভাই, এটা ঠিক নয়। ফরজ গোসলের নিয়ম হলো, আপনি প্রথমে গোসলের দোয়া পড়বেন। গোসলের দোয়া হলো বিসমিল্লাহির রহমানির রহিম। জি, এটাই গোসলের দোয়া। গোসলের দোয়া পরে আপনি গোসল করবেন। প্রথমে যেই জায়গায় নাপাকিটা লেগে আছে সেই জায়গাটা ধুইবেন, ওই কাপড়টা ধুইবেন, লজ্জাস্থান ধুত করবেন। এরপরে আপনি কুলি করবেন, মুখের ভিতরে পানি পৌঁছাই দেবেন, গড় করে কুলি করবেন। এরপর নাকের ভিতরে পানি পৌঁছাই দিবেন, কারণ আপনার পুরা দেহ ধৌত করতে হবে, এমনকি মুখের ভিতরেও নাকের ভিতরেও ধৌত করতে হবে, পানি পৌঁছাতে হবে। তো কুলি করবেন, নাকে পানি দেবেন সুন্দরভাবে, ভালোভাবে। এরপর প্রথমে ডান কাঁধে 3 বার পানি দেবেন, 3 মগ। আর যদি পুকুর হয় তাহলে হাত দিয়ে 3টা পানি দেবেন 3 বার। বাম কাঁধে তারপর 3 বার পানি দেবেন। এরপর মাথায় আপনারা পানি দেবেন। গোসল করবেন এইভাবে, সম্পূর্ণ দেহ ধৌত করতে হবে, যেন একটা পশমের মতো জায়গাও শুকনা থেকে না যায়। গোসল করলে লাভ কি হবে? গোসল করলে লাভ হলো এই, আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। সুবহানাল্লাহ, এর থেকে আর লাভ কিছু হতে পারে না। আরেকটি লাভ হলো, গোসল করার সময় যে পানির ফোঁটা পড়ে, প্রতিটা পানির ফোঁটার সাথে আপনার দেহের গুণাগুলো ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। এখন গোসল করা কোন সময় মাফ হয়? মনে করুন আপনি রাত 10টায় স্ত্রীর সহবাস করেছেন, স্ত্রীর সাথে মিলন করেছেন। এখন ঠিক ওই সময় আপনাকে গোসল করা ফরজ নয়। রাত 12টায় মিলিত হয়েছেন, ওই রাত 12টার সময় আপনার গোসল করা ফরজ নয়, এই সময়টা গোসল মাফ। তাহলে গোসল ফরজ হয় কখন? গোসল ফরজ হয় ফজরের সময় হওয়ার পর। যখন ফজর আজান হয় বা শুভ সাদিক যখন থেকে হয়, এরপর থেকে গোসল আপনার জন্য ফরজ হয়ে যায়। এর আগ পর্যন্ত আপনার উপর গোসল করা ফরজ হয় না। এই মাসলা অনেকে জানে না। অনেকে মনে করে গোসল ফরজ হওয়ার সাথে সাথেই মনে হয় গোসল করে নিতে হয়। এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুল মাসআলা। আপনি গোসল করবেন যখন ফজর আজান হয়ে যাবে, ওই সময় আপনার জন্য গোসল করা ফরজ। তবে এর আগেও যদি গোসল করে নেন সেটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। তবে সমস্যা হলো, ফজরের সময় হওয়ার আগে গোসল ফরজ হয় না। করে নিলে হয়ে যাবে, তবে ফজরের যে টাইম, সময় সবুজ সাদেক, এর পর থেকে কিন্তু আপনার উপর গোসল করাটা ফরজ হয়ে যায়। তাই ওই সময় কাল বিলম্ব না করে গোসল করে নিতেই হবে। লজ্জার কিছু নাই। আপনি বিবাহ করেছেন, স্ত্রীর সাথে থাকবেন, এটাই স্বাভাবিক। দুনিয়ার সবাই জানে ছেলে সন্তান হয়। তো এখানে গোসল যদি না করেন, এটাই হলো লজ্জার ব্যাপার। মানুষ জেনে যাবে, আপনি লজ্জা পাবেন, এটা ঠিক নয়। বরং গোসল যদি না করেন তাহলে মানুষ জানবে আপনি গোসল করেন না, স্ত্রীর সাথে দিনের পর দিন থাকছেন, আপনার বাচ্চা হচ্ছে, এরপর আপনি গোসল করেন না। এটা হলো লজ্জার ব্যাপার। মানুষ জানবে যে আপনি একজন গোসল করেন না আপনার স্ত্রীর সাথে মিলন করার পরও। আসুন
আমরা এই বিষয়টি বুঝে অনুধাবন করি। এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। কোনো কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আপনার সকল যাবতীয় বিষয় জানানোর জন্য আমি প্রস্তুত আছি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।